সাম্প্রদায়িক সহিংসতার সুনির্দিষ্ট অভিযোগের প্রকৃত তথ্য বের করে আনার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য পরিবেশ তৈরি করতে হবে এবং কিছু ঘটলে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। সব ধর্মমতের ঐক্যের মধ্য দিয়ে শান্তির এক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। সহিংসতা নিয়ে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারাও অংশ নেন। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে দেশে বিদেশে যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে তার বিপরীতে প্রকৃত তথ্য বের করার তাগিদ দেন। বলেন, শান্তি যেহেতু সবার লক্ষ্য, তাই সহিংসতা নিয়ে তথ্যের হেরফেরের সুযোগ নেই। ধর্মীয় নেতাদের এজন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। প্রকৃত তথ্য, অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না। কর্তা যা চায় সেভাবেই বলে দেয়, আসলটা মন খুলে বলতে চায় না, তো যেহেতু কর্তা নারাজ হবে তাতে। আমরা আসল খবরটা জানতে চাই, কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। ওইখানে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সমাধান করা যায়। যে দিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটাই হলো সরকারের দায়িত্ব। কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা যেন না ঘটে সেজন্য পরিবেশ তৈরির উপর জোর দেন ডক্টর ইউনূস। কোথাও কিছু ঘটলে দ্রুত প্রতিকারের উপর গুরুত্বও দেন তিনি। প্রথম কথা হলো যেটা না হওয়াটা, পরিবেশ সৃষ্টি করা, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা, এটাই হলো। আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে, এভাবে হওয়া উচিত। যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ, কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার। একটা হলো তথ্য, একটা হলো প্রতিকার। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে শেষ হলো 3 দিন ব্যাপী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এই বৈঠক। উপদেষ্টা দিবস। ধন্যবাদ সবাই। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।